আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে জেনে থাকবেন যে ইতালি ইউরোপের একটা দেশ। এই ইতালিতে আমাদের অনেক বাংলাদেশি রেমিটেন্স ভাইয়েরা আছে। সেই ইতালিতেই এক ঘূর্ণিঝড় উঠছে আর কি, এই জন্য কিছু কিছু এলাকায় জরুরি অবস্থা জারি করছে। ইতালিতে জরুরি অবস্থা ঘোষণা। ইতালির ক্যালাব্রিয়া, সিসিলি ও সার্ডিয়া অঞ্চলে ঘূর্ণিঝড় হেরির প্রভাবে তীব্র বৃষ্টি ও ভূমিধসের কারণে ব্যাপক ক্ষতির পর দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সিসিলির নিসেমি শহরে ভয়াবহ ভূমিধসের কারণে অন্তত 1500 জন মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানা গেছে। ইতালির নাগরিক সুরক্ষা মন্ত্রী নেলো মুসুমেচি জানিয়েছে, নিসেমি শহরের কেন্দ্রের দিকে ভূমিধসের অগ্রগতি ঠেকাতে নিরাপত্তা বেষ্টনী 100 মিটার থেকে দাঁড়িয়ে 150 মিটার করা হয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম রাই নিউজের তথ্য অনুযায়ী ভূমিধসের রেখা প্রায় 4 কিলোমিটার বিস্তৃত রয়েছে। নাগরিক সুরক্ষা বিভাগের প্রধান ফেবিও সিসিলিয়ানো বলেন, ভূমিধস এখনও থামেনি এবং পরিস্থিতি আরও খারাপ হলে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়তে পারে। নিসেমিতে সাম্প্রতিক কয়েকদিনের 2টি বড় ভূমিধসের ঘটনা ঘটেছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় গভীরতা কিছু স্থানে 6 মিটার পর্যন্ত হতে পারে। ইতালির সরকার জাতীয় জরুরি তহবিল থেকে প্রাথমিকভাবে 10 কোটি ইউরো বরাদ্দ দিয়েছে, যা ধ্বংসাবশেষ অপসারণ, জরুরি সেবা পুনরুদ্ধার ও ক্ষতিগ্রস্তদের সহায়তায় ব্যয় করা হবে। উত্তর ইতালির আরেনজানো ও জেনোয়ার মধ্যে উপকূলীয় সড়ক ভিয়া আরেলিয়ার ভূমিধসের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। পাশাপাশি সার্ডিনিয়ার ঝড় ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা আরও 24 ঘন্টা বাড়ানো হয়েছে। ইতালির এই জরুরি অবস্থা মোকাবেলায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো প্রিয় দর্শক, আমরা চাই না পৃথিবীর কোনো দেশেই দুর্যোগ হোক, সমস্ত দেশেই দুর্যোগ মুক্ত থাকুক এবং ভালো থাকুক, এটি আমাদের প্রত্যাশা। ইতালিতে আমাদের বহু রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা আছে এবং অন্য দেশের লোকজনও আছে, তাই সে অনুযায়ী প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাক, এটি আমরা চাই। প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই বলবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।